জনপ্রিয় বইয়ের মাধ্যমে ইংরেজি শেখার একটি পদ্ধতি। নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি শেখা আপনাদের জন্য সহজ হবে। এই অংশটুকু যে বই থেকে নেওয়া হয়েছে। বইয়ের নাম দ্য বুদ্ধ ওয়ে অফ হ্যাপিনেস। লেখক থমাস বিয়েন। পেজ 6। This book will show you how the Buddha's insights can help you be happy. এই বইটি আপনাকে দেখাবে কিভাবে বুদ্ধের অন্তর্দৃষ্টি আপনাকে সুখী হতে সাহায্য করতে পারে। বুদ্ধ ইনসাইটস অন্তর্দৃষ্টি। হ্যাপি সুখী। ইউ ডোন্ট হ্যাভ টু বিকাম বুদ্ধিস্ট টু ফাইন্ড দেম হেল্পফুল। এগুলোকে উপকারী মনে করার জন্য আপনাকে বৌদ্ধ হতে হবে না। বৌদ্ধ। হেল্পফুল উপকারী। They can help you deal with difficult emotions, loss, illness, and other troubles. এগুলো আপনাকে কঠিন আবেগ, ক্ষতি, অসুস্থতা এবং অন্যান্য সমস্যার মোকাবিলা করতে সাহায্য করতে পারে। ডিল মোকাবিলা করা। ডিফিকাল্ট কঠিন। ইমোশনস আবেগ। লস ক্ষতি। ইলনেস অসুস্থতা। ট্রাবলস সমস্যা। They can even help you face death with wisdom and grace. এমনকি এগুলো আপনাকে প্রজ্ঞা ও মর্যাদার সঙ্গে মৃত্যুর মুখোমুখি হতেও সাহায্য করতে পারে। ফেস মুখোমুখি হওয়া। ডেথ মৃত্যু। উইজডম প্রজ্ঞা। গ্রেস মর্যাদা। চ্যাপ্টার 1 explores the insights of the Dharma to investigate some of our fundamental ideas and assumptions about happiness that tend to leave us disappointed, if not despairing. প্রথম অধ্যায় ধর্মের অন্তর্দৃষ্টির মাধ্যমে সুখ সম্পর্কে আমাদের কিছু মৌলিক ধারণা ও অনুমান অনুসন্ধান করা হয়েছে, যা প্রায়ই আমাদের হতাশ করে, এমনকি কখনো কখনো নিরাশও করে। এক্সপ্লোজ অনুসন্ধান করে। ধর্ম। ইনভেস্টিগেট অনুসন্ধান করা। ফান্ডামেন্টাল মৌলিক। আইডিয়াস ধারণা। অ্যাসাম্পশনস অনুমান। হ্যাপিনেস সুখ। ডিসঅ্যাপয়েন্টেড হতাশ। ডিসপেয়ারিং নিরাশ। চ্যাপ্টার 2 challenges the conceptual traps that leave us imprisoned in sorrow and unhappiness. দ্বিতীয় অধ্যায় আমাদের দুঃখ ও অসুখের মধ্যে বন্দি করে রাখা ধারণাগত ফাঁদগুলোকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করে। কনসেপচুয়াল ধারণাগত। ট্র্যাপস ফাঁদ। ইমপ্রিজন্ড বন্দি। সরো দুঃখ। আনহ্যাপিনেস অসুখ। In particular, it reveals how the Buddha's insights can liberate us from the notions of permanence and separateness, which create much of our misery. বিশেষভাবে, এটি দেখায় কিভাবে বুদ্ধের অন্তর্দৃষ্টি আমাদের স্থায়িত্ব ও পৃথকতার ধারণা থেকে মুক্ত করতে পারে, যা আমাদের অনেক দুর্ভোগের কারণ। রিভিলস প্রকাশ করে। লিবারেট মুক্ত করা। নোশনস ধারণা। পার্মানেন্স স্থায়িত্ব। সেপারেটনেস পৃথকতা। মিজারি দুর্ভোগ। Chapter 3 teaches how to work with the energy of habit so that it no longer dominates us. তৃতীয় অধ্যায় শেখায় কিভাবে অভ্যাসের শক্তির সঙ্গে কাজ করতে হয়, যাতে তা আর আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে। হ্যাবিট অভ্যাস। এনার্জি শক্তি। ডমিনেটস নিয়ন্ত্রণ করে। Since much of our unhappiness has to do with what we think and feel, Chapter 4 provides insight into transforming our thoughts and feelings so that they no longer interfere with our capacity for happiness. যেহেতু আমাদের অনেক অসুখ আমাদের চিন্তা ও অনুভূতির সঙ্গে সম্পর্কিত, তাই চতুর্থ অধ্যায় আমাদের চিন্তা ও অনুভূতিকে রূপান্তরিত করার অন্তর্দৃষ্টি দেয়, যাতে সেগুলো আর সুখী হওয়ার ক্ষমতায় বাধা সৃষ্টি না করে। প্রোভাইডস প্রদান করে। ট্রান্সফর্মিং রূপান্তরিত করা। থটস চিন্তা। ফিলিংস অনুভূতি। ইন্টারফেয়ার বাধা সৃষ্টি করা। ক্যাপাসিটি সক্ষমতা। চ্যাপ্টার 5 helps us deal with our relatedness both to ourselves and to other people. পঞ্চম অধ্যায় আমাদের নিজেদের সঙ্গে এবং অন্য মানুষের সঙ্গে সম্পর্কের বিষয়টি মোকাবিলা করতে সাহায্য করে। রিলেটেডনেস সম্পর্কযুক্ততা। Ourselves নিজেদের। People মানুষ। The Buddha's insight of no self, first described in chapter 2, provides the key to looking at this in a new way.
দ্বিতীয় অধ্যায় প্রথম বর্ণিত নিরাত্মা সম্পর্কে বুদ্ধের অন্তর্দৃষ্টি এই বিষয়টিকে নতুনভাবে দেখার চাবিকাঠি প্রদান করে। নো সেলফ নিরাত্মা ডেসক্রাইবড বর্ণিত কি চাবিকাঠি? চ্যাপ্টার 6 examines the issue of our sorrow and suffering, and teaches why it can't be separated from the issue of our happiness. ষষ্ঠ অধ্যায় আমাদের দুঃখ ও কষ্টের বিষয়টি পরীক্ষা করে এবং শেখায় কেন এটি আমাদের সুখের বিষয় থেকে আলাদা করা যায় না। এক্সামিনস পরীক্ষা করে, ইস্যু বিষয়, সাফারিং কষ্ট, সেপারেটেড আলাদা করা। চ্যাপ্টার 7 offers exercises and concrete approaches for practicing happiness and well-being. সপ্তম অধ্যায় সুখ ও কল্যাণ অনুশীলনের জন্য বিভিন্ন অনুশীলন ও বাস্তব পদ্ধতি উপস্থাপন করে। অফার্স উপস্থাপন করে, এক্সারসাইজেস অনুশীলন, কংক্রিট বাস্তব, অ্যাপ্রোচেস পদ্ধতি, প্র্যাকটিসিং অনুশীলন করা, ওয়েলবিং কল্যাণ। It stresses that happiness involves more of an underlying attitude than any sort of contrivance. এটি জোর দিয়ে বলে যে সুখ কোনো কৃত্রিম প্রচেষ্টার চেয়ে গভীর অন্তর্নিহিত মানসিকতার সঙ্গে বেশি সম্পর্কিত। স্ট্রেসেস জোর দেয়, ইনভলভস অন্তর্ভুক্ত করে, আন্ডারলাইং অন্তর্নিহিত, অ্যাটিটিউড মানসিকতা, কন্ট্রাইভেন্স কৃত্রিম ব্যবস্থা। Chapter 8 offers a perspective on how living happily might look in daily life. অষ্টম অধ্যায় দৈনন্দিন জীবনে সুখে থাকার একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, লিভিং বসবাস করা, ডেইলি লাইফ দৈনন্দিন জীবন। অ্যান্ড ফাইনালি, চ্যাপ্টার 9 gives you a glimpse into Buddhist insights on the ultimate nature of life and death. এবং শেষ পর্যন্ত নবম অধ্যায় জীবন ও মৃত্যুর চূড়ান্ত প্রকৃতি সম্পর্কে বৌদ্ধ অন্তর্দৃষ্টির একটি ঝলক দেয়। গ্লিম্পস ঝলক, আল্টিমেট চূড়ান্ত, নেচার প্রকৃতি। From time to time, I have included examples from my work as a psychologist. মাঝে মধ্যে আমি একজন মনোবিজ্ঞানী হিসেবে আমার কাজের অভিজ্ঞতা থেকে উদাহরণ যুক্ত করেছি। ইনক্লুডেড অন্তর্ভুক্ত করেছি। এক্সাম্পলস উদাহরণ, সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী। While this material is realistic and based on actual experience, it's not based on particular individuals. যদিও এই উপাদান বাস্তবসম্মত এবং প্রকৃত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি, তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ভিত্তি করে নয়। মেটেরিয়াল উপাদান, রিয়েলিস্টিক বাস্তবসম্মত, অ্যাকচুয়াল প্রকৃত, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, পার্টিকুলার নির্দিষ্ট, ইন্ডিভিজুয়ালস ব্যক্তি। ইনস্টেড, দিস এক্সাম্পলস আর কম্পোজিটস। বরং, এই উদাহরণগুলো বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত। ইনস্টেড বরং, কম্পোজিটস সমন্বিত রূপ সংমিশ্রণ। পেজ 7। হাউ টু রিড দিস বুক। এই বইটি কিভাবে পড়বেন? I have written this book in an atmosphere of peace and non-struggle, to help free all of us from suffering, to help us find happiness and well-being. আমি এই বইটি শান্তি ও সংগ্রামহীনতার পরিবেশে লিখেছি, যাতে আমরা সবাই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি এবং সুখ ও কল্যাণ খুঁজে পাই। অ্যাটমসফিয়ার পরিবেশ, পিস শান্তি, নন-স্ট্রাগল সংগ্রামহীনতা, ফ্রি মুক্ত করা, সাফারিং দুঃখ কষ্ট, হ্যাপিনেস সুখ, ওয়েলবিং কল্যাণ। প্লিজ রিড ইট ইন এ পিসফুল ওয়ে। অনুগ্রহ করে বইটি শান্তভাবে পড়ুন। পিসফুল শান্ত, ডোন্ট স্ট্রাগল সংগ্রাম করবেন না, স্ট্রাগল সংগ্রাম করা। টেক ইউর টাইম ধীরে সুস্থে সময় নিয়ে পড়ুন। টেক ইউর টাইম তাড়াহুড়া না করে সময় নেওয়া। লেট দি ইনসাইটস পেনিট্রেট ইউ ইজিলি অ্যান্ড জেন্টলি। বইটির অন্তর্দৃষ্টিগুলোকে সহজ ও কোমলভাবে আপনার মনে প্রবেশ করতে দিন। ইনসাইটস অন্তর্দৃষ্টি, পেনিট্রেট প্রবেশ করা, ইজিলি সহজে, জেন্টলি কোমলভাবে।
Anything you find difficult now may make more sense at a later reading. এখন যে বিষয়গুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে, সেগুলো পরবর্তীতে আবার পড়লে আরও ভালোভাবে বোধগম্য হতে পারে। ডিফিকাল্ট, কঠিন। মেক সেন্স, বোধগম্য হওয়া। লেটার, পরবর্তী। রিডিং, পাঠ। Read this book not necessarily to find happiness, but with a sense that happiness and peace are already present. সুখ খুঁজে পাওয়ার জন্যই যে এই বই পড়তে হবে তা নয়, বরং এই অনুভূতি নিয়ে পড়ুন যে সুখ ও শান্তি ইতোমধ্যেই বিদ্যমান। নেসেসারিলি, অবশ্যই। সেন্স, অনুভূতি। প্রেজেন্ট, বিদ্যমান। For there's no way to happiness, happiness is the way. কারণ সুখের কাছে পৌঁছানোর কোনো আলাদা পথ নেই, সুখই হলো পথ। ওয়ে, পথ। হ্যাপিনেস, সুখ। পেজ -9। চ্যাপ্টার 1, বিং হ্যাপিনেস। ফ্রম জয় স্প্রিংস অল ক্রিয়েশন। সকল সৃষ্টি আনন্দ থেকে উৎসারিত হয়। জয় আনন্দ। স্প্রিংস উৎসারিত হয়। ক্রিয়েশন সৃষ্টি। বাই জয় ইট ইজ সাস্টেইনড। আনন্দের দ্বারাই তা টিকে থাকে। সাস্টেইন, টিকে থাকা। টুয়ার্ড জয় ইট প্রসিডস। আনন্দের দিকেই তা অগ্রসর হয়। টুয়ার্ড, দিকে। প্রসিডস, অগ্রসর হয়। অ্যান্ড টু জয় ইট রিটার্নস। এবং আনন্দেই তা ফিরে আসে। রিটার্নস, ফিরে আসে। মুন্ডকর উপনিষদ। মুন্ডক উপনিষদ। আর ইউ হ্যাপি? আপনি কি সুখী? হ্যাপি, সুখী। Unless we're completely miserable at the moment, most of us would respond affirmatively. যদি আমরা এই মুহূর্তে সম্পূর্ণরূপে দুর্দশাগ্রস্ত না হই, তবে আমাদের অধিকাংশই ইতিবাচকভাবে উত্তর দেব। আনলেস, যদি না। কমপ্লিটলি, সম্পূর্ণরূপে। মিজারেবল, দুর্দশাগ্রস্ত। মোমেন্ট, মুহূর্ত। রেসপন্ড, উত্তর দেওয়া। অ্যাফার্মেটিভলি, ইতিবাচকভাবে। Yes, we say, I'm happy. হ্যাঁ, আমরা বলি, আমি সুখী। But often we do so automatically, without reflecting on the matter. কিন্তু আমরা প্রায়ই বিষয়টি নিয়ে চিন্তা না করেই স্বয়ংক্রিয়ভাবে তা বলি। Often, প্রায়ই। Automatically, স্বয়ংক্রিয়ভাবে। Reflecting, চিন্তা করা। Matter, বিষয়। If we consider the question more deeply, the answer isn't so easy. যদি আমরা প্রশ্নটি আরও গভীরভাবে বিবেচনা করি, তবে উত্তরটি এত সহজ নয়। কনসিডার, বিবেচনা করা। ডিপলি, গভীরভাবে। আনসার, উত্তর। দ্য ট্রুথ ইজ মোর কমপ্লিকেটেড, মাল্টিফ্যাসেটেড। সত্যটি আরও জটিল এবং বহুমাত্রিক। ট্রুথ, সত্য। কমপ্লিকেটেড, জটিল। মাল্টিফ্যাসেটেড, বহুমাত্রিক। We may be happy in our careers, but unhappy in our primary relationships. আমরা আমাদের কর্মজীবনে সুখী হতে পারি, কিন্তু প্রধান সম্পর্কগুলোতে অসুখী হতে পারি। ক্যারিয়ার্স, কর্মজীবন। আনহ্যাপি, অসুখী। প্রাইমারি, প্রধান। রিলেশনশিপস, সম্পর্কসমূহ। We may be happy with our leisure time, but suffering miserably through our work hours. আমরা অবসর সময় নিয়ে সুখী হতে পারি, কিন্তু কাজের সময়গুলোতে অত্যন্ত কষ্ট ভোগ করতে পারি। লেজার, অবসর। সাফারিং, কষ্ট ভোগ করা। মিজারেবলি, অত্যন্ত কষ্টকরভাবে। ওয়ার্ক আওয়ার্স, কর্মঘণ্টা। We may be happy with our sex lives, but unhappy with our bank statements. আমরা আমাদের যৌনজীবন নিয়ে সুখী হতে পারি, কিন্তু ব্যাংক হিসাবের বিবরণ নিয়ে অসুখী হতে পারি। সেক্স লিভস, যৌনজীবন। ব্যাংক স্টেটমেন্টস, ব্যাংক হিসাবের বিবরণ। Moreover, even within these categories, the answer isn't as simple as a mere yes or no. তদুপরি, এই বিভাগগুলোর মধ্যেও উত্তরটি শুধু হ্যাঁ বা না এর মতো এতটা সহজ নয়। Moreover, তদুপরি। ক্যাটাগরিজ, বিভাগসমূহ। সিম্পল, সহজ। mere, শুধু। There are aspects of. এর বিভিন্ন দিক রয়েছে। অ্যাসপেক্টস, দিকসমূহ। পেজ 10। There are aspects of our work lives we like, but others that worry us.
আমাদের কর্মজীবনের কিছু দিক আমরা পছন্দ করি, কিন্তু অন্য কিছু দিক আমাদের উদ্বিগ্ন করে। অ্যাসপেক্টস অর্থ দিকসমূহ। ওয়ার্ক লিভস অর্থ কর্মজীবন। ওয়ারি ইউএস অর্থ আমাদের উদ্বিগ্ন করা। Often, too, we confuse the belief that we should be happy with the reality of our actual experience. প্রায়ই আমরা সুখী হওয়া উচিত, এই বিশ্বাসকে আমাদের বাস্তব অভিজ্ঞতার সত্যতার সঙ্গে গুলিয়ে ফেলি। কনফিউজ অর্থ গুলিয়ে ফেলা। বিলিফ অর্থ বিশ্বাস। রিয়ালিটি অর্থ বাস্তবতা। অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অর্থ প্রকৃত অভিজ্ঞতা। Bumper sticker wisdom says a bad day fishing is better than a good day at work, but if we look closely, it isn't always so. প্রচলিত কথায় বলা হয়, কর্মস্থলে একটি ভালো দিনের চেয়ে মাছ ধরতে গিয়ে একটি খারাপ দিনও ভালো, কিন্তু গভীরভাবে দেখলে সবসময় তা সত্য নয়। বাম্পার স্টিকার উইজডম অর্থ প্রচলিত সংক্ষিপ্ত প্রজ্ঞাবাক্য। ফিশিং অর্থ মাছ ধরা। লুক ক্লোজলি অর্থ গভীরভাবে দেখা। There are bad elements in what are otherwise pleasant recreational activities, and good elements in our work lives. সাধারণত আনন্দদায়ক বিনোদনমূলক কাজগুলোর মধ্যেও কিছু খারাপ দিক থাকে, আর আমাদের কর্মজীবনেও কিছু ভালো দিক থাকে। এলিমেন্টস অর্থ উপাদান বা দিক। প্লেজেন্ট অর্থ আনন্দদায়ক। রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিজ অর্থ বিনোদনমূলক কার্যক্রম। Often, the idea that we are happy when it's the weekend and unhappy when it's the work week doesn't hold up under examination. প্রায়ই এই ধারণা যে সপ্তাহান্তে আমরা সুখী এবং কর্মসপ্তাহে অসুখী, পরীক্ষা করে দেখলে টেকে না। উইকেন্ড অর্থ সপ্তাহান্ত। ওয়ার্ক উইক অর্থ কর্মসপ্তাহ। হোল্ড আপ আন্ডার এক্সামিনেশন অর্থ যাচাইয়ে টিকে থাকা। When we look closely, we discover that the reverse is often true. যখন আমরা গভীরভাবে দেখি, তখন আবিষ্কার করি যে প্রায়ই এর উল্টোটা সত্য। ডিসকভার অর্থ আবিষ্কার করা। রিভার্স অর্থ উল্টো অবস্থা। When we are present to our actual experience, we might find our sense of accomplishment at work more satisfying than the unstructured time of an uneventful weekend, just the opposite of what we frequently imagine. যখন আমরা আমাদের প্রকৃত অভিজ্ঞতার প্রতি সচেতন থাকি, তখন দেখতে পারি যে কর্মক্ষেত্রে অর্জনের অনুভূতি একটি ঘটনাহীন সপ্তাহান্তের অনিয়ন্ত্রিত সময়ের চেয়ে বেশি তৃপ্তিদায়ক, যা আমরা সাধারণত কল্পনা করি তার ঠিক বিপরীত। প্রেজেন্ট টু আর অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অর্থ প্রকৃত অভিজ্ঞতার প্রতি সচেতন থাকা। সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অর্থ অর্জনের অনুভূতি। স্যাটিসফাইং অর্থ তৃপ্তিদায়ক। আনস্ট্রাকচার্ড টাইম অর্থ অনিয়ন্ত্রিত সময়। আনএভেন্টফুল অর্থ ঘটনাহীন। ফ্রিকোয়েন্টলি ইমাজিন অর্থ প্রায়ই কল্পনা করা। If you stop amid your various activities and ask yourself, am I happy? An exercise I heartily recommend, you might be surprised at the answer. আপনি যদি নানা কাজের মাঝখানে থেমে নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কি সুখী? এটি আমি আন্তরিকভাবে করার পরামর্শ দিই, তাহলে উত্তরে আপনি বিস্মিত হতে পারেন। আমিড অর্থ মাঝখানে। ভেরিয়াস অ্যাক্টিভিটিজ অর্থ বিভিন্ন কার্যকলাপ। হার্টলি রেকমেন্ড অর্থ আন্তরিকভাবে সুপারিশ করা। সারপ্রাইজ অর্থ বিস্মিত। Sometimes you're happy doing things you normally consider less pleasant to do, and unhappy doing things you normally consider pleasant. কখনো কখনো আপনি এমন কাজ করতে সুখী হন যেগুলোকে সাধারণত কম আনন্দদায়ক মনে করেন, আবার এমন কাজ করতে অসুখী হন যেগুলোকে সাধারণত আনন্দদায়ক মনে করেন। নর্মালি কনসিডার অর্থ সাধারণত মনে করা। লেস প্লেজেন্ট অর্থ কম আনন্দদায়ক। আনহ্যাপি অর্থ অসুখী। মোর অফেন দেন ইউ ইম্যাজিন, you won't even know whether or not you're happy, or your feelings may be mixed. আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি ক্ষেত্রে আপনি জানবেন না যে আপনি সুখী কিনা, অথবা আপনার অনুভূতিগুলো মিশ্র হতে পারে। Whether or not অর্থ কিনা।
মিক্সড ফিলিংস অর্থ মিশ্র অনুভূতি। সাটল সাইন্স অ্যাপিয়ার when you are not as happy as you imagine. আপনি যতটা সুখী বলে মনে করেন, বাস্তবে ততটা সুখী না হলে সূক্ষ্ম লক্ষণ দেখা দেয়। সাটল সাইন্স অর্থ সূক্ষ্ম লক্ষণ। If you find yourself thinking a lot about some future situation when you will achieve your dream of happiness, perhaps you aren't so happy right now. যদি আপনি নিজেকে এমন একটি ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনেক ভাবতে দেখেন, যখন আপনি সুখের স্বপ্ন পূরণ করবেন, তাহলে হয়তো আপনি এখন ততটা সুখী নন। ফিউচার সিচুয়েশন অর্থ ভবিষ্যৎ পরিস্থিতি। অ্যাচিভ অর্থ অর্জন করা। ড্রিম অফ হ্যাপিনেস অর্থ সুখের স্বপ্ন। If you observe your stream of thoughts and feelings and find yourself worrying a lot about things that might happen in the future, you are experiencing unease in the present. যদি আপনি আপনার চিন্তা ও অনুভূতির প্রবাহ পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে কি ঘটতে পারে তা নিয়ে অনেক উদ্বিগ্ন থাকেন, তবে আপনি বর্তমানে অস্বস্তি অনুভব করছেন। অবজার্ভ অর্থ পর্যবেক্ষণ করা। স্ট্রিম অফ থটস অ্যান্ড ফিলিংস অর্থ চিন্তা ও অনুভূতির প্রবাহ। ওয়ারিং অর্থ উদ্বিগ্ন হওয়া। এক্সপিরিয়েন্সিং আনইজ অর্থ অস্বস্তি অনুভব করা। প্রেজেন্ট অর্থ বর্তমান। If you are preoccupied with things that went wrong in the past, it's hard to be satisfied now. যদি অতীতে ভুল হওয়া বিষয়গুলো নিয়েই আপনি ব্যস্ত থাকেন, তবে বর্তমানে সন্তুষ্ট থাকা কঠিন। প্রিঅকিউপাইড অর্থ অতিরিক্তভাবে ব্যস্ত বা মগ্ন। ওয়েন্ট রং অর্থ ভুল হয়েছিল। স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট। Sometimes, when you really look, you may find subtly pervasive feelings of dissatisfaction and emptiness, feelings you try to avoid by running after whatever you can think of running after. কখনো কখনো গভীরভাবে লক্ষ্য করলে আপনি অসন্তুষ্টি ও শূন্যতার সূক্ষ্ম কিন্তু সর্বব্যাপী অনুভূতি খুঁজে পাবেন, যে অনুভূতিগুলো থেকে বাঁচতে আপনি যা কিছু পাওয়া যায় তারই পেছনে ছুটতে থাকেন। সাটলি পারভেসিভ অর্থ সূক্ষ্মভাবে সর্বত্র বিস্তৃত। ডিস্স্যাটিসফ্যাকশন অর্থ অসন্তুষ্টি। এমটিনেস অর্থ শূন্যতা। অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা। রানিং আফটার অর্থ পেছনে ছোটা। সামটাইমস অলমোস্ট এনিথিং উইল ডু। কখনো কখনো প্রায় যে কোনো কিছুই যথেষ্ট বলে মনে হয়। অলমোস্ট এনিথিং উইল ডু অর্থ প্রায় যে কোনো কিছুই চলবে বা যথেষ্ট হবে।